আমাদের নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি। এ হচ্ছে একখানা কিতাব। এই কিতাবখানা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই জন্য করেছি কিতাব অবতীর্ণ যাতে করে মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এ বিশ্ব হচ্ছে অন্ধকারে ভরা। পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে সব হচ্ছে অন্ধকার। সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আলো হচ্ছে কি? ইসলাম। আলো হচ্ছে কোরআন। কোরআনের দিকে নিয়ে আসবে, ইসলামের দিকে নিয়ে আসবে। সেই জন্য আমি আপনার প্রতি এই কোরআন অবতীর্ণ করেছি। আমার ভাইয়েরা, সকল আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আনা লাগবে। শুধুমাত্র কোরআন শরীফের উপরে নয়, সকল কিতাবের উপরে ঈমান আনতে হবে। কোরআনকে যেমন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মানি, সব নবীদের উপরে ওইরকম ঈমান আনতে হবে। কোরআন যেমন মানি ওই রকম করে সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটার শর্তই দেওয়া হয়েছে, মুমিন হচ্ছে তারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিন হচ্ছে সেই সব লোক, মুত্তাকি হচ্ছে তারা যারা তোমার উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে এবং এর আগে যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে। তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। আল্লাহ তোমার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছেন আর এর পূর্বে আগত সকল কিতাবের উপরে এর সত্যতা প্রমাণ করে। এ কোরআন হচ্ছে আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব। এই জন্য মুমিনদেরকে বলতে বলা হয়েছে কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার আওলাদদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপর আমরা ঈমান এনেছি। وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আর মুসা, ঈসা, অন্যান্য নবীদের উপরে যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনতেছি। আর আমরা হচ্ছি আল্লাহ পাকের আজ্ঞাবহ, আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দার মধ্যে আমরা শামিল। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি যত নবী পাঠাইছি সমস্ত নবীদের সাথে তিনটা জিনিস দিয়েছি। কয়টা জিনিস? তিনটি জিনিস দিয়েছি সমস্ত নবীদেরকে। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। নিঃসন্দেহে আমি নবীদেরকে স্পষ্ট নিদর্শনাদি সহ এই পৃথিবীতে পাঠিয়েছি এবং সেই সঙ্গে তাদেরকে কিতাব দিয়েছি আর তাদেরকে মিজান দান করেছি, বাইয়িনাত দান করেছি। তিনটা জিনিস দিয়েছি। এক দিলাম বাইয়িনাত, আর এক দিলাম কিতাব, আর এক দিলাম মিজান। কয়টা হলো? তিনটা। বাইয়িনাত কি? বাইয়িনাত হলো, বাইয়িনাত বলা হয় এমন জিনিসগুলি কি
যা একজন নবীর আচার আচরণ দেখে বুঝতে পারা যায় নিঃসন্দেহে ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বাইনা, তার চরিত্র, তার আচার আচরণ, এগুলি প্রমাণ করে তিনি নবী। আমার বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলামের দাওয়াত পেয়েছিলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে যখন দাওয়াত পেলেন, নবুয়তের তাওহীদের যখন দাওয়াত পেয়েছিলেন, একজন স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা, স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা, অনাবিল ভক্তি শ্রদ্ধা, যার কারণে হযরতে খাদিজা একটা মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য দেরি করেন নাই, কোনো প্রশ্ন তোলেন নাই যে আপনি নবী হইলেন কেমনে, অথবা আপনার মধ্যে তো এই জিনিস দেখছি, আপনি নবী হইলেন কেমনে, এমন কোন কথা বলেন নাই। যখনই নবুয়তের তাওহীদের দাওয়াত পেলেন, মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর বলেন, আমি নবীদের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে, আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত যখন শুনলাম, আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয়, নিশ্চয়ই কোন জিন রাসূলুল্লাহকে শিখায়া দেয়। আমি যখন এই চিন্তা করেছি, এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন, জেনে শিখাই দিয়েছে, এই চিন্তা যখন আমি করেছি, নবীজি তখন আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি পড়লেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিন বা অন্য কারো কথা নয়, এটি হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলছেন, জিনের কথা না হলে কবির কথা তো বটেই। এত সুন্দর মিলানো, দেখছেন না কোরআন শরীফে কি মিল, লক্ষ্য করছেন? করেন নাই বোধহয়, করার জন্য অনুরোধ করি। কোরআন তাড়াতাড়ি পড়বেন, মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন। থেমে থেমে পড়বেন, মনে হবে যেন কবিতা পড়তেছেন। প্রত্যেক আয়াতে আয়াতে মিল। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে। হযরত ওমর বলেন, যেই না চিন্তা করলাম মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন, অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি পড়লেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর বলে, সর্বনাশ, তাই তো শুধু কবি না, গণক। আমার মনের কথা বুঝলো কেমনে? তো জাদুকর হয়ে গেছে, গণক হয়ে গেছে। হযরত ওমর বলেন, যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন, অমনি নবীজি আমার সে কথার জবাব দিয়ে দিলেন। তিনি বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য কথা! যা বলি মনে মনে তারই জবাব আসে। নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি? হযরত ওমর বলেন, প্রত্যেকটি কথার জবাব, মনের প্রশ্নের জবাবগুলি যখন আসতেছিল, তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন ঘুরতেছিল। এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যেই না চিন্তা করেছি তবে এটা কি, অমনি নবীজি তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নাযিল কিন্তু কিতাব। হযরত ওমর বলছেন, আমার মনে হচ্ছিল ঈমান ইসলাম তার শিকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে ঘিরে বসতেছে।
কিন্তু তখনও সময় আসে নাই হযরত ওমরের ঈমান কবুল করার। প্রিয় ভাই সব, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন এজন্য নয়, তিনি আমাদেরকে মেসাক করা শুধু শিখাবেন, তিনি আমাদেরকে শুধু দাড়ি আর টুপির কথা বলবেন। একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর সমাজ, এখানে এসেছেন তিনি। এই জাতির উপায়, এ মানুষ বাঁচবে কি করে, এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, যাবে কই? আহারে, গরিবদের বাঁচার কোনো অধিকার নাই। গরিবরা শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। বড় লোকদের সব জোর জার মুলুকরা। আর নারী, নারীর জীবনের তো কোনো দামই নাই। নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পাপ। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, আছাড় মেরে মেরে ফেলতেছে। রাসূল এই জিনিসগুলি দেখলেন, নিজের চোখে অবলোকন করলেন। একটা ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন। লোকেরা লক্ষ্য করলো, এক পর্যায়ে মক্কার লোকেরা রাসূলের নাম ভুলে গেল। নাম ছিল কি? নাম কি? মুহাম্মদ। বলেন নাম কি? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকে যেন রাসূলের নাম যখন শুনবেন, যখন পড়বেন, কি বলবেন? ভুলে যাবেন না। লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন? তিনি পরিচিত হলেন আল আমিন বলে। লোকেরা বলা শুরু করলো, এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো, চলো আল আমিনের কাছে যাই। ওই যে আল আমিন আসতেছে। বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে, বিশ্বাসী, এবং নাম আরো হলো সাদেক, সত্যবাদী। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, যাওয়ার সময় হযরত আলীকে বলেছিলেন, আলী, আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আর একটা কাগজ কলম না, একটা লিস্ট তৈরি করো। হযরত আলী বলেন, আমি লিস্ট দিলাম আমানতে। সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাফেরের আমানত রাখছে। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছে। কেন? কাফেরেরাও বুঝতো যে সব নেতার পিছনে ঘুরি, এগুলো শয়তানের চাইতেও খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করি, নেতাদের জ্বালায় পড়িয়া। আসলে তার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপর আর না। কাফেররাও বুঝতো। এখনো আমাদের দেশে যত নেতা টেতা আছে, অনুসারীরা বোঝে খাঁটি শয়তান। নামাজ নাই না, দেখেন না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মিথ্যা কথা বলে অনবরত। মানুষে যেমন বমি করে হর হর করিয়া মুখ দিয়া মিথ্যা করি বমির মতো বাইরে হইতে থাকে। একটা ভালো কথা বলতে জানে না, শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে, আমানতের খেয়ানত করে। এইসব নেতাদের পিছনে ঘুরে কেন? এই চিন্তায় যে এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে, তা একটা চাকরি পাবো, লাইসেন্স পাবো, টিয়ার কাবি খা খাইতে পারবো। জি, নাম রাখছে কাবি খা, তার মানে হলো খাবি খা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার জীবন, আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোক রাসূলের কদম মোবারকের উপরে। সারাটা দুনিয়া ঋণী তার কাছে, তার স্বভাব চরিত্রের কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হলেন, বেড়ে উঠলেন, লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনে, উপায় কি? তিনি গারে হেরায় চলে গেলেন। ওটার নাম জাবালে নূর। আমরা গারে হেরা বলি, কিন্তু মক্কা শরীফে যে গারে হেরা কইলি কই শুনবেন না, জাবালে নূর। ওই জাবালে নূরে উঠলেন, অনেক উঁচা। আল্লাহ দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন, একবার উঠছি। তাতেই তখন তো আমার শরীর টরীর অনেক ভালো ছিল, ভালো মানে মোটা ছিলাম বেশি। উঠতে গিয়ে 3 বোতল পেপসি খাওয়া লাগছে, আর 2-3 দিন উরুতে ব্যথা ছিল। তাহলে চিন্তা করেন কত উঁচা। সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা, একটা রাস্তা আছে একটুখানি,
এই সোজাভাবে ঢোকা যায় না, কাত হয়ে কইয়া কাইট আছেন আমাদের দেশে বলে, ওই কইয়া কাইট হয়ে ঢোকা যায়। এবং ওখানে একটা জায়গা আছে যেখানে দুইজন একসাথে নামাজ পড়তে পারে, এরকম একটা গুহা। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা গবেষণা করতে লাগলেন। যেদিন বয়স 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন। এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন, ভয় পেলেন। জিবরাইলকে তো জীবনে দেখেননি, হযরত জিবরাইলকে দেখেছেন। জিবরাইল বলেছেন ইকরা, পড়ো। তিনি বলছেন যে আমি পড়তে জানি না। আবারও বললেন ইকরা, পড়ো। বলছেন জানি না পড়তে। তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন, এমন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন। নেমে এসে স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমাকে ঢেকে দাও। তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ঢেকে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে বীর ছাপ। হযরতে খাদিজা ভীত সন্ত্রস্ত হলেন, জিজ্ঞেস করলেন আবাল কাসেম আপনার কি হয়েছে? তিনি ঘটনা শোনালেন। হযরত খাদিজা কি বলতেছেন শোনেন। হযরত খাদিজা বলছেন ইয়া আবাল কাসেম, হে কাসেমের পিতা, আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। কোন দুষ্ট জিন, কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি সত্যবাদী। আপনাকে কোন দুষ্ট জিন, কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন। আপনি এতিমকে, মিসকিনকে খেতে দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনার ক্ষতি কেউ করতে পারে না। হযরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হযরত ওয়ারাকা বিন নওফল, তিনি ছিলেন তাওরাতের জবরদস্ত আলেম। নবীজির মুখে খবর শুনলেন, সবটা শুনে নবীজির মস্তক মোবারকের উপরে চুমো খেয়ে বললেন কুদ্দুসুন কুদ্দুসুন, অতি পবিত্র, মহাপবিত্র ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন জিন নয়, তিনি মহাপবিত্র আত্মা, তিনি ফেরেশতা। যে ফেরেশতা এসেছেন ইব্রাহিম, মূসা, ঈসা, ইয়াকুব, আইয়ুব, সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসেছে, সেই জিবরাইল এসেছিলেন আপনার কাছে। তাওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে, আপনি আখির জামানার পয়গম্বর। তবে আমার জন্য আফসোস, আমি বৃদ্ধ, এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে, নির্যাতন করবে। সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন, আমি আপনাকে সাহায্য করব, আপনার সাথে থাকব। প্রিয় ভাই সব, একটা নারী, একজন স্ত্রী পুরুষের জন্য, স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে, এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না। আল্লাহর নবী যখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও, সর্বপ্রথম নবীজি গিয়ে হযরত খাদিজাকে দাওয়াত দিলেন, বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তার উপর ঈমান আনো। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, আমার উপর ঈমান আনো। স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল, স্ত্রী তো কমসে কম স্বামীকে চেনে। কি বলেন আপনারা, চেনে না? সব মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন, কিন্তু স্ত্রী ভাঙিয়ে দিতে পারবেন না। ঠিক কিনা বলবেন? স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে, জীবন দিতে পারে, সব দিতে পারে, কিন্তু ঈমান আনা অত্যন্ত কঠিন। নবীজি যখন হযরত খাদিজাকে ঈমানের দাওয়াত দিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই। রাসূলুল্লাহ হযরত খাদিজা বলছেন ইয়া আবুল কাসেম, আপনি অবশ্যই আল্লাহর নবী। আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, কারণ বিগত 15 বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি
কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সব নবীদের ছিল। দুনিয়ার সব নবীদের একটাই স্লোগান ছিল, কারোর মধ্যে কোনো মতপার্থক্য মতদ্বৈততা হয় নাই, সকলের স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা। আমরা এই কালেমাটা বুঝি না, না বোঝার কারণেই দুরবস্থা হয়েছে। আমরা শুধু এটারে জিকিরের বুলি বানাইছি। দেখছেন কি কায়দায় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কলব থাকলেও পারে গেলেও পারে। কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন, আবার লা ইলাহা ছেড়ে দিয়া খালি ইল্লাল্লাহ করে, এরকমও শুনেছি। শুনছেন আপনারা? লা ইলাহা বাদ দিয়া কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, এটা কি কি বলতেছেন আপনি? ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আঘাত লেগে ফেরাউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদের গোষ্ঠী সাফ হয়েছে, জুতা পিটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এই সবগুলির গায়ে আগুন জ্বলে গেছে। কেন আগুন জ্বললো? তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোন ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কাউকে মানি না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। ফেরাউনও বুঝেছে। ফেরাউন বোঝেন, ফেরাউনকে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আমিই তো ইলাহ। তুমি যদি আমারে বাদ দিয়ে আর কাউকে ইলাহ মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকিয়ে দেব। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন নাকি? ভয় পাননি। কাফেরেরা বুঝতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, হযরত আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলেছে, আবু তালেব রাসূলকে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন, এর বিনিময়ে যত টাকা লাগে, যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব, নেতৃত্ব দেব, টাকা দেব, পয়সা দেব, বাড়ি ঘর দেব, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন তিনি না দেন। নবীজির কাছে যখন প্রস্তাব গেল, আল্লাহর নবী বললেন চাচাজি আবু তালিব, প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা, যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ যদি ধরে এনে আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। নবীজি পৃথিবীতে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন, এজন্য আসেন নাই আবু জাহাল, আবু লাহাব বা শাইবারা নেতৃত্ব দিবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে চাকরি করবেন, মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন। মূসা আলাইহিস সালামকে এজন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার অধীনে থেকে আল্লাহ বিল্লাহ করবেন, এজন্য পাঠানো হয়েছে। মূল উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ তাআলা তিনি রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক
আর সত্যের বিধান সহকারে, যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। 13 বছর সময় লাগলো মক্কায়। কয় বছর লাগলো? 13 বছর। এই 13 বছর দ্বীনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, গোপনে, রাত্রে, দিনে। আল্লাহর মেহেরবানি লোক তৈরি হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই সব লোক তৈরি হয়ে গেল। কেমন লোক তৈরি হলো? যে হযরত ওমর রাসূলকে হত্যা করতে আসছিলেন, সেই ওমরকে আল্লাহ এমন দরজায় পৌঁছায় দিলেন, রাসূল বললেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমররে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ বলুন। এইসব লোক তৈরি হয়ে গেল। 13 বছর সময় লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের অর্ডার দিয়ে দিলেন। নবীজি এবার মক্কা শরীফ থেকে রওনা করেছেন। গভীর রজনীতে হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। জাবালে মেসফালার ভিতর দিয়ে, জাবালে কেদোয়ার উপর দিয়ে যাওয়ার সময় বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, কাবারে বড় আশা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জাবালে সুরে চলে গেলেন। ফজর ওয়াক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, আর উপায় নাই, ধরা পড়ে যাব, এই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই। গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। সকালবেলায় কাফির বেঈমানেরা খুঁজতে খুঁজতে ওই পর্যন্ত এসেছে। একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ, ভিতরে আছে, আর একজন বলে নাই। একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, আর উপায় নাই। এটা এত স্বল্প গভীর গুহা, বসতে পারে মাথা দেখা যায়, শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায়, আর বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন বললেন, কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবায় আল্লাহ শোনাই দিয়েছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার বন্ধু, হে আমার সাথী, ভয় পেও না, আমরা দুইজন নয়, আমাদের সাথে আর এক সত্তা আছে। তার নাম কি? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাঁচালেন না ধরাই দিলেন? বাঁচাইছেন কিনা? দিনের বেলায় ঘুমায় থাকতেন, রাতের বেলায় চলতেন। 13 দিন সময় লাগলো। নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। প্রতিমধ্যে খুব ক্ষুধার্ত হয়েছিলেন। প্রতিমধ্যে কখনো খেতে পারতেন, কখনো খেতে পারতেন না। মদিনার কাছাকাছি, বুখারীতে এই বিবরণ এসেছে, কাছাকাছি হয় যখন হলেন, তখন উম্মে মাহবাদ, মাহবাদের মা বাড়িতে ছিলেন একটা ঘরে। আবু মাহবাদ কাজের জন্য চলে গেছে। কতগুলি ছাগল ছিল তাদের। এই মরুভূমিতে কোনো খাবার নাই, ঘাস নাই, ছাগল সব বাচ্চা নাই, দুধ নাই, সব শুকায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, হযরত আবু বকর ক্ষুধার্ত। বাড়ির মধ্যে গিয়ে ঢুকছেন। উম্মে মাহবাদকে জিজ্ঞেস করলেন, মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কোনো খাবার আছে? তিনি বললেন, পথিক, আমার ঘরে কোনো খাবার নাই। আচ্ছা, দুধ আছে? তিনি বললেন, না, দুধ পাবো কোথায়? কই যে ওই যে একটা ছাগল দেখা যায়, একটা বকরি দেখা যায়। তো বলে যে, আপনি দেখতে পাচ্ছেন না, এই বকরি কত কৃষ, একেবারে শুকায় গেছে, ওর তো বাচ্চা নাই, ও দুধ দেবে কেমনে? রাসূলুল্লাহ বললেন, তুমি বকরিটা আমার কাছে নিয়ে আসো। মহিলা বকরিটা কাছে নিয়ে এলেন। রাসূলুল্লাহ বকরির ওলানে, ওলান বলে না, ওলানে হাত দিলেন। উম্মে মাহবাদ বললেন, আমি তাকিয়ে থাকলাম, বকরি তার দুটি ঠ্যাং ফাঁক করে দিল পেছনে, আর ওলান বড় হয়ে মাটিতে থেকে গেল। রাসূলুল্লাহ বললেন, একটা পাত্র নিয়ে আসো। একটি পাত্র আনা হলো। বড় এক পাত্র দুধে ভরে গেল। রাসূলুল্লাহ পাত্র থেকে ঢেলে দিলেন, তুমি খাও। নিজে খাইলেন, হযরত আবু বকরকে খাওয়ালেন। পাত্র থাকলো, বলল, তোমার স্বামী এলে তাকে দিও। রাসূলুল্লাহ চলে গেলেন। আবু মাহবাদ বাড়ি ফিরেছেন, মুখ শুকনা। হঠাৎ করে দুধের দিকে চোখ পড়লো, বলল, তুমি দুধ পাইলা কই?
আবু মাবাদ বলছে, পুরুষ বলছে যে আমি তো সারাদিন কষ্ট করেছি, কিছু খাই নাই, তুমি দুধ পেলে কোথায়? উম্মে মাবাদ বললেন, আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছিলেন এবং যা ঘটনা ঘটলো পুরা ঘটনা তিনি শোনালেন। আবু মাবাদ জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো লোকটি কেমন, দেখতে কেমন? উম্মে মাবাদ বলছে, আবু মাবাদ, আমি সেই পুরুষটির কথা কি বলবো, আমার জীবনে এত সুন্দর সুপুরুষ আমি জীবনে দেখি নাই। তার চক্ষু আনত, তিনি উপরের দিকে তাকায় কথা বলেন না, প্রয়োজনের বেশি একটি কথাও বলেন না। তার চলা, তার বসা, তার কথা, মুখের বাণী মণিমুক্তার মতো আমি সারা জীবনে এমন মানুষ দেখি নাই। আবু মাবাদ বৃদ্ধ মানুষ সব শুনে বলল, খুব সম্ভব তাওরাতে যে শেষ নবীর কথা শুনেছি নিঃসন্দেহে তিনিই হবে, আমার ভাগ্য খুলে গিয়েছে। একজন মৌলভী সাহেবের দাওয়াত দিয়েছে, তার বাপ মারা গেছে, মিলাদ শরীফ পড়াবার জন্য। মিলাদ শরীফ পড়িয়া আমার বাপের নামে একটু সবরেসানি করে দেন। তুমি মিলাদ শরীফ পড়ে তারপরে মোনাজাত করছে, আল্লাহ তাআলা যা বললাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবী, তারপর তাবিঈন, তারপর উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এরপর মুমিন মুমিনাত সব দিয়া এরপর আল্লাহ এই কোরআন শরীফ যে পড়াইলো তার বাপের আমলনামায় দিয়ে দিও। এখন সব টপ দিয়া তারপর বলছে, কয় ভাই খাবার কই, খাবার টাবার দেবেন না? কয় মোটেও দেবো না। কেন? কয় কি খাবার দেবো? এক খতম মৌলুদ শরীফ পড়িয়া তুমি দিছো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই রে, তো আমার বাপে বাকি পাইছি কি? তো যে সব বাজানেরে তুমি দোয়া পাঠাইছো ওগুলোর বাড়ি যেয়ে খাও, আমি খাওয়াতে পারবো না। ভুল পথে আগাচ্ছি, ভুল পথে আগাচ্ছি। কোন মৌলভী সাহেব, মৌলানা সাহেবের দাওয়াত না দিয়া আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত জানতো, আল্লাহর নবী বলেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আযাব কমায়া দিবে। মরতে বসছে, তখন ছেলেবেলেরা হা হুতাশ করতে চিল্লাইতেছে, কোরআন শরীফ পড়তে জানে না, হায়রে কপাল। জানাজা পড়তে গেছে, জানাজায় নিয়ে গেছে বাপের লাশ, সাতক্ষীরায় বাড়ি বানাইছে, ঘর আছে, দোকান আছে, পাট আছে, জমিন আছে, গাড়ি আছে, সব আছে, সন্তানরা আলেম বানায় নাই। জানাজা পড়তে একজন মৌলানা সাহেবের আনা লাগছে, একজন মৌলানা সাহেব, ইমাম সাহেব জানাজা পড়তে আসলেন, আর আপনার ছেলে প্যান্ট পরা, শার্ট পরা, পেশাব করছে কয়বার, পানি নিয়ে নেয় একবার, প্যান্ট ট্যান্ট সর্বনাশ করা। ওই অবস্থায় দাঁড়ায় গেছে ইমামের পেছনে, আল্লাহু আকবার, পাপের কপালে যা আছে হোক। কথা কি আমি খারাপ বললাম না ঠিক বলছি? এখন যদি আপনার ছেলেটা আলেম হইতো, ওই ছেলেটা যদি বাপের লাশ সামনে নিয়ে জানাজা পড়াইতো, তাহলে তার চোখ দিয়ে পানি বেরিয়ে যাইত। আপনি যদি আমারে বলেন, হুজুর আমার মা মারা গেছে, আপনি একটু আমার মায়ের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করেন, আমি দোয়া করতে পারবো, কিন্তু আমি কি কাঁদতে পারবো? বলেন কাঁদতে পারবো? আরে মা মরছে আপনার, আমি কাঁদবো কোন দুঃখে? এটা তো স্বাভাবিক কথা। সেই জন্য কোরআন ছেলেকে শিখান, সন্তানকে শিখান, মেয়েকে শিখান, নিজে শেখেন, বউরে শিখান, জীবন বাকি জীবনটা কোরআনের খেদমতে লাগায় দেন। বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই কোরআন নাজিল হলো, রাসূলুল্লাহ মুখস্থ করতেছেন, এখন মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন যাতে একটা জের জবরও ভুল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে আপনার সামনে, জিবরাইলের সাথে মাত্র একবার উচ্চারণ করবেন আপনি, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনার মুখস্থ করাবো, আপনাকে তেলাওয়াত করাবো, সুবহানাল্লাহ। আপনারা তেলাওয়াত করবো, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মানুষকে বুঝাইতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন নাজিল হলো, কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরাট বিশাল বিপ্লব করে ফেললেন। একটা কিতাব, একটা বিপ্লব, একটা রিভলিউশন, একটা ইনকিলাব, একটা বিশাল পরিবর্তন। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত,
তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। যাদের জ্বালায় মেয়ে লোকেরা রাস্তা দিয়ে হাঁটতে পারত না, তারা হয়ে গেল নারীর সতীত্ব আর সম্ভ্রমের সংরক্ষণকারী। বানায় বললাম না ইতিহাস, ইতিহাস। সুবহানাল্লাহ। মারপিট করে ইসলাম আসে নাই, বোমাবাজি করে ইসলাম আসে নাই। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে পাঠাইছি আমি উপদেশক করে, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই। মানুষ পিটাইয়া হিদায়াত করার কোনো প্রয়োজন নাই, শুধু মানুষকে বুঝান, যার কিসমতে আছে হেদায়েত হবে। আল্লাহ সব থেকে গণতন্ত্রের মূল্য দিছে বেশি। সুবহানাল্লাহ। গণতন্ত্রের মূল্য মানে, তার মানে হচ্ছে মানুষকে আল্লাহ অধিকার দিয়েছেন। মানুষ তো সূর্য না, চন্দ্র না, গাধাও না, ঘোড়াও না। মানুষ কি তাও কইতে পারলেন না। মানুষ হলো মানুষ। আর সব থেকে সম্মান দেওয়া হয়েছে কারে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানকে আমি সব থেকে বেশি সম্মান দিয়েছি। সব থেকে বেশি সম্মান তোমাদের। তুমি কি লক্ষ্য করছো, তোমার যত আমি দেই, এই খাবারগুলো কত যত্ন করে দিছি? আপনার বাড়ি ডিসি সাহেব, এসপি সাহেব, এমপি সাহেব, আপনার বাড়ি যদি মেহমান হয়, আপনি খোলা খাবার দেন? খাবারগুলো কি করে আনেন? ডেকে নিয়ে আসেন না? ডেকে নিয়ে আসেন। তো কি ডিসি আর এসপি আজ এসে কাল নাই, তাই না? এমপি কোন, মন্ত্রী কোন, আজ আছে কাল নাই, সত্যি না? এই বান্দাগুলি আছে এবং থাকবে, আসতে থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন, আমি আদম সন্তানকে সম্মান দিছি। সম্মান শুধু এক জায়গায় না, বহু জায়গায়। যত খাবার দিলেন, খাবারগুলো সব প্যাকেট করে দিয়েছেন। কলা দিছেন, প্যাকেট করে দিছেন। আম দিছেন, কভার দিয়ে দিছেন। আনারস দিছেন, কাঁঠাল দিছেন। যত খাবার দিছে আপনি তাকায় দেখেন, সমস্ত খাবারের উপরে কভার দিয়ে পেঁচায়া খাবারগুলি দিছে। বান্দা এগুলি খা আর জন্মের মতো নাফরমানি কর, নাকি? আমরা তো তাই করতেছি। আরে কপাল, যিনি করলেন মেহেরবানি আর আমরা করলাম নাফরমানি। তো আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। তোমার হে নবী আপনি বলুন যে প্রভুর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে এ কথাকে স্পষ্ট করে বলা হলো, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। রবের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এসে যাওয়ার পর তুমি ইচ্ছে করলে আল্লাহর উপরে ঈমান আনতেও পারো, ইচ্ছে করলে বাগাওয়াত, বিদ্রোহ, অস্বীকারও করতে পারো। ইখতিয়ার তোমার আছে। তোমাকে সূর্যের মতো বাধ্য করেনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্তমিত হবে, তুমি বাধ্য নও। জোয়ারের পানি একদিকে যাবে, ভাটির সময় আর একদিকে যাবে, তুমি বাধ্য নও। তুমি মানুষ, তোমাকে সব থেকে বেশি মর্যাদা দিয়েছি, অধিকার দিছি। তুমি আমার সবকিছু দেখো, দেখার পরে যদি পছন্দ হয়, ভালো লাগে, আমার উপর ঈমান আনো। আর পছন্দ না হইলে ঈমান আনো না। কিন্তু একটা সময় আছে, যে সময় তোমাকে এই সবকিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা বুঝাইছে। এখন আমাদের ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম যারা ডিজিটাল বোঝে খুব ভালো, নতুন প্রজন্ম কম্পিউটার বোঝে, ডিজিটাল বোঝে, অ্যানালগ বোঝে, সব বোঝে। ওই যুবকেরা লেখাপড়ার সঠিক পদ্ধতিতে না হওয়ার কারণে, আমি যুবকদের দোষ দিচ্ছি না, দোষ হচ্ছে সিস্টেম অফ এডুকেশন, শিক্ষা পদ্ধতির দোষের কারণে নতুন জেনারেশন তারা বুঝতেছে কোরআন হচ্ছে 1400 বছর আগের পুরানা, আর বিজ্ঞান হচ্ছে নতুন। বিজ্ঞান হচ্ছে কোরআনের চাইতে শ্রেষ্ঠ। বিজ্ঞান সবকিছু দিয়েছে, কোরআন তো কিছুই দেয় নাই। এই চিন্তা করতেছে যুবকেরা, ওরা বোঝে না সেই জন্য। কিন্তু আজ থেকে 1400 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। বর্তমান বিজ্ঞান পরিশ্রম করে, মেধা খরচ করে, তারপরে অর্থ খরচ করে যেসব বিষয় এখন আবিষ্কার করছে, এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এ কোরআনে বলে রেখেছে। গত সেপ্টেম্বর মাসের 12 তারিখ, রমজান মাস, আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক
মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম আমাকে দাওয়াত দিয়েছিলেন। পৃথিবীর 72টি দেশ ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড, এই অনুষ্ঠানে 72টি দেশের স্কলারদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। 72টি দেশ অংশগ্রহণ করেছে। সেখানে আমার মতো একটা ভাঙ্গাছেড়া লোককে তিনি প্রধান অতিথি করেছেন। সেখানে আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের বিজ্ঞানময় মুজিজা। এর উপর আমাকে বক্তব্য রাখতে হবে। সময় 2 ঘন্টা। 2 ঘন্টা বক্তব্য রাখার জন্য আমি প্রস্তুতি নিতে চাইলাম। কোরআন থেকে বিজ্ঞানের, কোরআন দিয়ে বক্তৃতা করতে হবে, তো আমি বক্তৃতা নিতে হবে কোরআন দিয়ে। এ কোরআন তো ওয়াজের সবচেয়ে বড় কিতাব, আমরা বুঝি না, সেই জন্য কিসসা কাহিনী ছাড়া ওয়াজই হয় না। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়, পরে সাল্লাল্লাহ। কোন জায়গায় পাইছে আল্লাহ জানে, এগুলো কোথাও নাই, আন্দাজে বানায় নিয়েছে। কিসসা কাহিনী নবীর নামে, সাহাবীর নামে মিথ্যা কথা কইয়া মানুষ কান্দায়। কথা বুঝতে পেরেছেন? কোরআনের শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম কি? কোরআন। আমি যেহেতু আমাকে বক্তব্য রাখতে হবে, সেখানে সরকারি লোকজন থাকবে। সেই মাহফিলে প্রিসাইড করেছেন অ্যাটর্নি অফ ল ইব্রাহিম দুমেলহা, তিনি প্রিসাইড করলেন। আরবরা উপস্থিত ছিলেন এবং উপস্থিতির সংখ্যা ছিল বিশাল। ওরা পত্রিকায় লিখেছে আরব আমিরাতের শ্রেষ্ঠ সব থেকে বড় জমায়েত হয়েছে। টিভি চ্যানেলগুলি লাইভ প্রচার করেছে। আমি আগের থেকে প্রস্তুতি নিলাম যে বিজ্ঞানের উপরে আলোচনা করতে গিয়ে কোরআনের আয়াত কতগুলি পাওয়া যায়, খুঁজতে থাকলাম। অন্তত আমার খোঁজে, আমি তো ছোট মানুষ, কোরআন অত বুঝি না। লোকেরা কয় মুফাসসিরে কোরআন, আসলে তো কোরআনের তালিব ইলম, আমি কোরআনের ছাত্র। খুঁজতে খুঁজতে পেলাম বিজ্ঞানের সমর্থক, বিজ্ঞানের তথ্যসূত্র পাওয়া যায় এমন আয়াতের সংখ্যা অন্তত 1000-এর কাছে চলে যাবে। এই যে চাঁদ, পূর্ণিমার দিন আমরা চাঁদ দেখি, পূর্ণিমার রাতে চাঁদ দেখেন না? এই চাঁদ আলো দেয়। আজ থেকে 100 বছর আগে মানুষের ধারণা ছিল চাঁদ নিজেই আলো দেয়। আর ছোটবেলায় দাদা, নানা, নানি তারা বলতো, দাদু মনে বুঝছো? বলি কি? ওই যে চাঁদে কালো কালো দেখা যায়, ওটা কি জানো? বলতাম না, জানি না তো। কয় ওটা হলো একটা গাছ। সুবহানাল্লাহ, চাঁদের মধ্যে গাছ। ছোটবেলায় চিন্তা করতাম, কয় যে শুধু গাছ না, ওখানে একটা বুড়ি আছে সুতা কাটে। তখন চিন্তা করতাম যে আরে এই বুড়ি এত কষ্ট করে সুতা কাটে, সারাদিন তো খায় কি। পরে কিন্তু ওই ধারণা আমাদের এখন আর নাই, ঠিক না? ভূমিকম্প সম্পর্কে প্রশ্ন করা হতো, ভূমিকম্প কি জানো? বলতাম না, জানি না তো। যে একটা গরুর 2টা শিঙে পৃথিবী, শিং যখন ব্যথা করে তখন এক শিং থেকে আর এক শিঙে যখন পাল্টায় তখন পৃথিবী কাঁপে ওঠে। চিন্তা করতাম, ওরে বাবা, গরুটা কত বড়, শিংটা কত মোটা। এখন কি তাই বিশ্বাস করি? করি না। আজ থেকে 100 বছর আগে ছিল চাঁদ নিজে আলো দেয়। কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না, চাঁদ আলো যেটা দেয় ওটা ধার করা আলো, ওর নিজের আলো নাই। এ কথা বিজ্ঞান আবিষ্কার করলো এই শখানেক বছর হলো। কিন্তু বিজ্ঞান জানলো 100 বছর আগে, আর তার 1300 বছর আগে জেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে সূর্যকে বলা হয়েছে শামসুন। কোরআনে সূর্যকে কি বলা হয়েছে? শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউন। এর অর্থ কি? সিরাজ, শামস, দিয়া, এক একটার এক একটা অর্থ আছে। কোনটার অর্থ হচ্ছে প্রদীপ্ত প্রজ্জ্বল, কোনটার অর্থ হলো উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী। এটা হলো সূর্য। আর চাঁদের কথা যখন আল্লাহ বলেছেন তখন বলেছেন কামারান মুনিরা। কামার মানে চাঁদ, মুনিরা মানে আলোক প্রাপ্ত। যে চাঁদ আলো পায়া আলো বিকিরণ করে ওইটার নাম হলো চাঁদ। সুবহানাল্লাহ। তাহলে চাঁদের যে নিজের আলো নাই, এই কথা বিজ্ঞান বোঝার আগে বুঝছে কে? বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।